দেখুন কত সুন্দর পুদিনা পাতা হয়েছে। শেকড়গুলো দেখুন কত। বোতলে পুদিনা পাতা চাষ সম্বন্ধে আমার অভিজ্ঞতার দুটি কথা আপনাদের কাছে তুলে ধরছি। পুদিনা শাক এক প্রকার ঔষধি গুণসম্পন্ন শাক, বিশেষ করে পেটের সমস্যার ক্ষেত্রে। যাদের পেটের সমস্যা হয় তারা চাটনি করে খান, আবার অনেকে এটা সবজির সঙ্গে খান। তো তার জন্য অনেকে নিজেদের বাড়িতে এই শাক লাগাবার চেষ্টা করেন, কিন্তু শেকড় সমেত ডাল নিয়ে এসে বা লত নিয়ে এসে যখন বাড়িতে লাগায় 2-4 দিন যাওয়ার পর দেখা যায় যে গাছগুলো মারা যাচ্ছে। তার জন্যেই মানুষ বিভ্রান্ত হয়ে ওঠেন। অনেকে বলেন বালির উপর লাগাইতে হবে, অনেকে বলেন মাটির উপর লাগাইতে হবে, জল দিতে হবে, স্যাঁতস্যাঁতে জায়গায় লাগাইতে হবে। তো আমি আজকে একটা বিশেষ পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে, যে এইভাবে পুদিনা শাক যদি বাড়িতে লাগান তাহলে 12 মাস আপনি পুদিনার শাক পেতে পারেন। তো চলুন শুরু করি। তার জন্য আমাকে কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে। এই কতগুলো কঞ্চি নেবেন, বা বাঁশের টুকরো নেবেন, বা কাঠের টুকরো নেবেন। কতগুলো বোতল দরকার, সুতলি দরকার। এবার আমি প্রসেসটা শুরু করি। এবার আমি কয়েকটা পুদিনার ডাল নিয়ে এসেছি, শেকড় সমেত ডালগুলো আনেনি। এরপর এভাবে গুছিয়ে নেব। এরপর এইভাবে বোতলের মুখটার সেম ভাবে যেন থাকে, দরকার হলে আরেকটা দিয়ে দেবো। এইভাবে এটাকে এইভাবে লাগে, যেন ডালটা জলের সংস্পর্শে থাকে, গোড়াটা সেইভাবে দিতে চেয়েছি। এক মাস পর এর রেজাল্ট দেখাই যাক। সবগুলোকে খুলে নামাই। দেখুন কত সুন্দর পুদিনা পাতা হয়েছে।
শেকড়গুলো দেখুন কত। এইটারও দেখুন কত সুন্দর পাতা, আর এর শেকড় দেখুন। প্রত্যেকটারই দেখাচ্ছি। বোতলে পুদিনা পাতা চাষ সম্বন্ধে আমার অভিজ্ঞতার দুটি কথা আপনাদের কাছে তুলে ধরছি। একটা হচ্ছে, এই পুদিনা পাতাটাকে ডাল সমেত যখন এখানে রাখবেন তখন ছায়াযুক্ত স্থানে রাখাটাই সবথেকে ভালো, কারণ সূর্যের আলোতে সরাসরি পেয়ে গেলে এত গর্জিয়াস পাতা পাবেন না। আর এই যে জলটা আছে, জলটা মাঝে মাঝে পরিবর্তন করবেন, কারণ শ্যাওলা হয়ে গেলে অসুবিধা হবে, ছত্রাক জমে যাবে, অসুবিধা হবে। আর এর মধ্যে সামান্য পরিমাণে ইউরিয়া দিয়ে দিলে পাতাগুলো, ডালগুলো দ্রুত বৃদ্ধি পাবে।